কনস্ট্যান্ট আরবিটারি। এইটা একটা বাউন্ডেড সিকোয়েন্স, দ্যাট মিন্স -1 1 -1 -1, এটার লয়ার -1 এবং +1 দুইটা দ্বারাই সীমাবদ্ধ, আর কোনো নাই। সো এই সিকোয়েন্স বাউন্ডেড, এটাও একটা বাউন্ডেড, কারণ হচ্ছে এটা লয়ার বাউন্ড হচ্ছে 1, সরি আপার বাউন্ড হচ্ছে 1, 1 এর থেকে সব ছোট হচ্ছে 1/2 1/3, সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে 0 when n tends to infinity। এটা বাউন্ডেড সিকোয়েন্স হবে, লয়ার বাউন্ড আর আপার বাউন্ড আছে। এভরি কনস্ট্যান্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড, কারণ হচ্ছে তোমার প্রত্যেকটা টার্মই হচ্ছে একটা নির্দিষ্ট নাম্বার। আনবাউন্ডেড সিকোয়েন্স হচ্ছে যে সিকোয়েন্সটা বাউন্ডেড বিলো, যে কোনো একটা কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করলে তোমার আনবাউন্ডেড হবে, হয় বাউন্ডেড বিলো হবে না, হয় বাউন্ডেড অ্যাবাভ হবে না, হয় বাউন্ডেড অ্যাবাভ না বাউন্ডেড বিলো না, এরকম যদি হয় তাহলে লিমিট অফ দ্য সিকোয়েন্স বলা হয়। একটা এল কে লিমিট অফ দ্য সিকোয়েন্স বলা হবে যদি n টেন্ডস টু ইনফিনিটি হয়, দেয়ার এক্সিস্ট এন এপসাইলন গ্রেটার দ্যান 0, এই টার্মটা কন্ডিশন স্যাটিসফাই করে। দেন লিমিট, এটা ফাংশনের সাথে আমরা একটু মিল করে রাখার চেষ্টা, ডেল্টা এপসাইলন যে ডেফিনিশনটা আছে ওই ডেল্টা এপসাইলন ডেফিনিশনের সাথে মিল করার চেষ্টা করেছিলাম। দেন এই টার্মটাকে আমরা লিখতে পারি লেস দেন যদি হয় ইনইকুয়ালিটির এটা প্রপার্টি, ইনইকুয়ালিটির প্রপার্টি অনুসারে আমরা এইভাবে লিখতে পারি। এবং xn প্রত্যেকটা এলিমেন্টই এই রেঞ্জের মধ্যে পড়বে, যেমন হচ্ছে l মাইনাস এপসাইলন l প্লাস এপসাইলন এর রেঞ্জের মধ্যে পড়বে যখন n m এর থেকে বড় হবে। দ্যাট মিন্স n m এর থেকে, এটা তো n মাইনাস 1 আর এটা হচ্ছে m পয়েন্ট অথবা m পয়েন্টের থেকে বড় যে কোনো নাম্বার হইলে সেটার জন্য তোমার এই রেঞ্জের মধ্যে পড়বে। এটাই তোমার কন্ডিশন বলা আছে এখানে, জাস্ট এটা একটু ভুল আছে এখানে, এই টার্মটা হবে না। দেন কনভার্জেন্ট সিকোয়েন্স হচ্ছে যেটা লিমিট এক্সিস্ট করবে এটাকে কনভার্জেন্ট সিকোয়েন্স বলে, এবং লিমিট এক্সিস্ট করতে হবে, লিমিটটা ফাইনাইট এবং ইউনিক হইতে হবে। যেমন এটা একটা সিকোয়েন্স, এটা হচ্ছে কনভার্জেন্ট সিকোয়েন্স, এই কনভার্জেন্ট সিকোয়েন্সের লিমিট হচ্ছে ফাইনাইট, একটাই লিমিট হচ্ছে 0 পয়েন্ট, when n tends to infinity কনভার্স মানে ইনফিনিটির দিকে যায় তখন এই সিকোয়েন্সের ভ্যালুটা তোমার 0 এর দিকে কনভার্স করতে থাকে আস্তে আস্তে। ডাইভারজেন্ট সিকোয়েন্স হয় হচ্ছে প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি আসবে, যেমন বাউন্ডেড অ্যাবাভ অথবা বাউন্ডেড বিলো সিকোয়েন্স গুলো তোমার ডাইভারজেন্ট সিকোয়েন্স। একটার জন্য এটার জন্য তোমার আস্তে আস্তে বড় হইতেই থাকবে, এটা বাউন্ডেড বিলো একটা সিকোয়েন্স, কিন্তু বাট আলটিমেট গোল হচ্ছে ইনফিনিটি, এটা হচ্ছে প্লাস ইনফিনিটির দিকে যায়। আবার যদি এটা তুমি 9ms দিয়ে গুণ করে দাও, এটা তোমার আস্তে আস্তে ছোট হইতে মাইনাস ইনফিনিটির দিকে যায়, এটা বাউন্ডেড আনবাউন্ডেড সিকোয়েন্স। ডাইভারজেন্ট সিকোয়েন্স, অসিলেটরি সিকোয়েন্স, যে সিকোয়েন্সটা তোমার অসিলেট করবে, দ্যাট মিন্স যে 0 1 0 1 টাইপের যদি থাকে অথবা 1 -1 1 হইতে, এটা হচ্ছে এ বাউন্ডেড সিকোয়েন্স ইজ নট কনভার্জেন্ট। এ বাউন্ডেড সিকোয়েন্স, একটা বাউন্ডেড সিকোয়েন্স হুইচ ইজ নট কনভার্জেন্ট ইজ কল্ড, মানে যেটা কনভার্জেন্ট না, দ্যাট মিন্স ইউনিক লিমিট এবং ফাইনাইট লিমিট নাই, দ্যাট মিন্স 1 0 2 0 3 0 মানে এরকম টাইপ দিয়ে তোমার মানে করতে থাকবে, রিপিট করতে থাকবে, ওগুলা দেয়া হচ্ছে তোমার কনভার্জেন্ট। নট কনভার্জেন্ট, কনভার্জেন্টের কনভেনশন হচ্ছে ফাইনাইট এবং ইউনিক হওয়া লাগবে। নট কনভার্জেন্ট তাহলে ওইটা হচ্ছে তোমার অসিলেটরি, সেট টু বি অসিলেটরি ফাইনাইটলি অসিলেট করবে। এন্ড আনবাউন্ডেড সিকোয়েন্স হুইচ ইজ নট ডাইভারজেন্ট, ডাইভারজেন্ট যদি না হয়, প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি হয় তাহলে অসিলেট ইনফাইনাইটলি, মানে ডাইভারজেন্ট যদি না হয় দ্যাট মিন্স প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি না হয় তাহলে ওটা অসিলেট করবে ইনফিনিটলি, মানে অনেকগুলো টার্ম হচ্ছে তোমার এই যে এইটা হচ্ছে ইনফাইনাইট টার্মে অসিলেট করবে, এরকম বোঝাচ্ছে। দেন হচ্ছে xn -1 1 হবে যখন ইভেন, যখন ওয়ার্ড, এটা হচ্ছে ফাইনাইট, মানে 1 -1 এর মধ্যে দৌড়াদৌড়ি করে, এটা হচ্ছে ফাইনাইট বাট নট ইউনিক, দ্যাট মিন্স এটা নট কনভার্জেন্ট। সো দিস ইজ লিমিট এক্সিস্ট করে, বাট লিমিটটা হচ্ছে অসিলেটরি লিমিট বিটুইন 1 -1 এর মধ্যে। আবার এই টার্মটা যদি তুমি সিকোয়েন্সি করো, প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইজ নট ডাইভারজেন্ট সিকোয়েন্স। ডাইভারজেন্ট যদি সিকোয়েন্স হয়, ডাইভারজেন্ট দ্যাট মিন্স প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে,
অথবা মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে, যে কোনো একদিকে যাচ্ছে। সো xn is not divergent sequence. ডাইভারজেন্টের জন্য অনলি একটা টার্মে থাকবে। আবার হচ্ছে যদি তোমার এরকম হয় দুইটাই আসতেছে নট ডাইভারজেন্ট, তাহলে এটা তোমার ডাইভারজেন্ট হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ বাউন্ডেড বিলো যে কথাটা বললাম, এটা হচ্ছে তোমার ওই যে 1 2 3 3 তারপর নেগেটিভ দিয়ে যদি চিন্তা করো, তাহলে এটা হচ্ছে তোমার দুইটা কম্বাইনলি আছে। যদি এরকম ফরম্যাটে থাকে এটা ডাইভারজেন্ট হবে না। ও ডাইভারজেন্ট যে কোনো একটা হয় প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি অর দেয়া আছে। সো ইট ইজ নট ডাইভারজেন্ট, সো অসিলেট বিটুইন ইনফাইনিটলি বিটুইন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। নাল সিকোয়েন্স হচ্ছে যে সিকোয়েন্সে সেট টু বি মানে অল টাইম লিমিট 0 হবে সেটাকে নাল সিকোয়েন্স বলে। যেমন 1/n হচ্ছে সিকোয়েন্স 0 তে কনভার্স করে, দ্যাট মিন্স কনভার্জেন্ট সিকোয়েন্স, এবং 0 তে কনভার্স করতে সো অনলি ফাইনাইট এবং ইউনিক। সো এটা হচ্ছে নাল, এবং লিমিট পয়েন্টটা হচ্ছে 0। সো লিমিট পয়েন্ট যেহেতু 0 সো এটাকে নাল সিকোয়েন্স বলে। এই পর্যন্ত আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকের ক্লাস হচ্ছে মনোটোনিক সিকোয়েন্স। মনোটোনিক সিকোয়েন্স হচ্ছে তোমার দুইটা সিকোয়েন্স, একটা হচ্ছে ইনক্রিজিং সিকোয়েন্স আর একটা ডিক্রিজিং সিকোয়েন্স। এখন এই যে পর্যন্ত এটা গত ক্লাসের পর্যন্ত পড়া ছিল, এখন বলো একটু আরো কোনো সমস্যা আছে কিনা। যদি না থাকে আমি পড়াইতে থাকি। একটা মনোটোনিক ইনক্রিজ করবে, তোমার সিকোয়েন্সটা ইনক্রিজ করতে থাকবে। A sequence xn is called monotonic increasing sequence or monotone sequence. Monotonic বা monotonic sequence, sorry, monotonic sequence বা monotone sequence হয় ইনক্রিজিং ডিক্রিজিং, যে কোনো দুইটা একটা থাকতে হবে। এই সিকোয়েন্সটা মনোটোন বা মনোটোনিক সিকোয়েন্স বলা হয় যদি স্যাটিসফাই টু কন্ডিশন। যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে হচ্ছে মনোটোনিক সিকোয়েন্স বলা হয়। অ্যাজ ফর এক্সাম্পল, ধরো হচ্ছে এই সিকোয়েন্সটা যদি তুমি চিন্তা করো, সিকোয়েন্সটা কি আসে, সিকোয়েন্সটা হচ্ছে ধরো হচ্ছে নেগেটিভ 1/n²। আমরা তো জানি এর ডোমেন অলওয়েজ সেট অফ ন্যাচারাল নাম্বার। যদি তুমি 1 বসাও তাহলে কি আসে, 1/4 1/9 নেগেটিভ। সিকোয়েন্সটা দেখো, এটা কি দেখা যাচ্ছে, দাঁড়াও, এই টার্মটা এই টার্মের থেকে ছোট নেই বড়, ছোট। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, ইনক্রিজিং। এটার থেকে দিস ইজ -1, ইনক্রিজিং। এটা হচ্ছে -1/4, এটা -1/5। দ্যাট মিন্স এটার থেকে এটা বড়, আবার এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড়। দ্যাট মিন্স x n + 1 গ্রেটার দেন xn হয়, এটাই তো। যদি আমি ইকুয়াল কন্ডিশন, তাহলে সো এইটা হচ্ছে ইনক্রিজিং হবে। এখন তুমি যদি
এটার জন্য কনসিডার করো, তাহলে কি আসে 1/n²। এটা হচ্ছে ডিক্রিজিং সিকোয়েন্স। এখন বলতে পারো স্যার ইকুয়াল সাইনটা কোথায় আসলো? ইকুয়াল সাইনের জন্য এক্সাম্পল হচ্ছে 1/2 প্লাস 1/2n। এটা কি আসে নাকি ফিবোনাকি সিকোয়েন্সটা তোমার ধরানো লাগবে? স্যার এটাতে মনে হয় আসে না। না, যদি আমি ইকুয়াল সাইনটা একটাও আসে না, n = 1 বসাইলে n = 1 নিলে 1 আসে। যদি এটা বসাই আর যদি আমি 2 বসাই তাহলে কত আসে? 1/4। 1/4 থেকে কত বিয়োগ দিলে? না, এটা তো আসবে না। এটা তুমি যদি 1 করে যোগ করো, জাস্ট ফিবোনাকি সিকোয়েন্স ছাড়া আরেক কয়েকটা সিকোয়েন্স আছে, বুঝছো? এই সিকোয়েন্সটা আমি দেখি নাই, এটা দেখতে হবে একটু। ফিবোনাকি সিকোয়েন্সটা হচ্ছে তোমার, আমি বুঝতে পারি যে হ্যাঁ এটা পরপর দুইটা টার্ম সেম আছে। সো এই টার্মটা একটু এক্সাম্পল হিসেবে রাখো। এটা একটা ইনক্রিজিং, এটা একটা ডিক্রিজিং সিকোয়েন্স। সো মনোটনিক এটাকে ইনক্রিজিং বলে যদি একটা সিকোয়েন্স করে, আবার এটা একটা মনোটনিক ইনক্রিজিং একটা এক্সাম্পল। আবার মনোটনিক ডিক্রিজিং সিকোয়েন্স হচ্ছে তোমার অনলি জাস্ট এই কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে মনোটনিক ডিক্রিজিং। 2 নাম্বার কন্ডিশন এটা হচ্ছে স্ট্রিক্টলি, এটা হচ্ছে স্ট্রিক্টলি মনোটনিক ইনক্রিজিং হচ্ছে জাস্ট গ্রেটার দেন, স্ট্রিক্টলি ডিক্রিজিং এর জন্য হচ্ছে লেস দেন। এগুলো এক্সাম্পল সোজা। Cauchy sequence. A sequence is called Cauchy sequence for every epsilon grade there exists in positive integer and such that এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে Cauchy সিকোয়েন্স বলে। একটা সিকোয়েন্স Cauchy সিকোয়েন্স কিভাবে হবে? ধরো হচ্ছে Cauchy সিকোয়েন্সটা তোমার কিভাবে আসে? একটা সিকোয়েন্স xn আছে, এই সিকোয়েন্সটাকে Cauchy সিকোয়েন্স বলা হবে যদি একটা নাম্বার এক্সিস্ট করে, পজিটিভ নাম্বার খুবই ছোট, xn - xm less than epsilon হয় for all n greater than m। এই কাজটা আমরা কি করেছিলাম? লিমিটের ক্ষেত্রে সেম কাজটাই করেছিলাম না? xn এর জায়গায় l লিখেছি, xm এর জায়গায় l লিখেছি, আর বাকি পুরোটা হচ্ছে লিমিটের ডেফিনিশন। এখানে যে কন্ডিশন আছে এখানেও সেম কন্ডিশন আছে। মানে Cauchy সিকোয়েন্স হচ্ছে তুমি দুইটা সিকোয়েন্সের সাথে কম্পেয়ার করবা। কম্পেয়ারটা করবে হচ্ছে এই নাম্বারের পরের থেকে, মানে এই নাম্বারের একটা বিশাল বড় একটা নাম্বার আছে m = ধরো হচ্ছে 10⁷। এই নাম্বারের পরের থেকে কম্পেয়ার করলে যদি তুমি এই সিকোয়েন্স এবং এই দুইটা সিকোয়েন্স xn এবং xm দুইটা তুমি ইকুইভ্যালেন্ট পাও, তাহলে তুমি বলতে পারবা xn কে Cauchy সিকোয়েন্স। স্যার এখানে এপসাইলন কি ক্ষুদ্র সংখ্যা? খুবই ক্ষুদ্র, অত্যধিক ক্ষুদ্র, জাস্ট পজিটিভ একটা নাম্বার হবে, যেহেতু এনে অ্যাবসলিউট ভ্যালু আছে, অ্যাবসলিউট ভ্যালুর জন্য পজিটিভ নাম্বার। জি স্যার। ঠিক আছে। হ্যাঁ
একটা एग्जांपल আছে, एग्जांपलটা হচ্ছে 1/n। এই সিকোয়েন্সটা কোশি সিকোয়েন্স, এটা তোমাদের প্রুফ করতে হবে। তাহলে তোমাদের দুইটা সিকোয়েন্স মানে কনসিডার করো, একটা সিকোয়েন্স xn ইকুয়ালস টু 1/n, একটা সিকোয়েন্স আমরা কনসিডার করে নিলাম, আরেকটা সিকোয়েন্স কনসিডার করে নিলাম xm, মানে সাফিক্সটা চেঞ্জ করে দিলাম। যদি আমরা এমন একটা নাম্বার ধরলাম m, এই নাম্বারের পরের থেকে অথবা ওই নাম্বারের সমান থেকে তুমি যদি এই দুইটা সিকোয়েন্স ইকুয়াল প্রুফ করতে পারো, তাহলেই তোমার কোশি সিকোয়েন্স হবে। এই দুইটা ইকুয়াল কখন হবে? কারণ সিকোয়েন্সটা মানে ডিফারেন্সটা যদি খুবই ছোট হয়, আমরা ডিফারেন্সের জন্য একটা নাম্বার এপসাইলন ধরে নিলাম, অত্যাধিক ক্ষুদ্র যেটা কিনা একটা পজিটিভ নাম্বার, আমরা একটা অত্যাধিক ক্ষুদ্র মানে খুবই ছোট একটা নাম্বার কনসিডার করে নিলাম, খুবই ছোট। এখন কনসিডার করার পরে এরা আমাদের কি আসে, ধরো এই একটা সিকোয়েন্স আর একটা xm, এই দুইটা সিকোয়েন্স, এই দুইটার অ্যাবসলিউট ভ্যালু যদি তোমার 0 হয়, অ্যাপ্রক্সিমেটলি 0 হয়, তাহলে তুমি বলতে পারো এই দুইটা সমান। এখন আমরা বললাম হচ্ছে এই সমান না বলে অ্যাপ্রক্সিমেটলি 0 হচ্ছে এই নাম্বার, মানে এদের ডিফারেন্সটা অত্যাধিক ছোট নেওয়ার কারণ হচ্ছে যখন আমরা এই সিকোয়েন্সের কাজটা করি তখন হচ্ছে তোমার লিমিটিং নিয়ে কাজ করলে তুমি অ্যাপ্রক্সিমেট পাচ্ছ। সো অ্যাপ্রক্সিমেটটা কখনোই 0 মানে 0 হবে না, অ্যাপ্রক্সিমেটলি 0 হবে। তাহলে নাম্বারটা আমরা 0 কাছাকাছি ধরে নিলাম। মানে তুমি যদি একটা নাম্বার ধরো 0.001, মানে এই নাম্বার থেকে তুমি ছোট যদি ধরো, বলতে পারো যে হ্যাঁ এই নাম্বারটা তুমি এই দুইটা সিকোয়েন্স মানে ইকুয়াল। তাহলে ইকুয়াল যদি তুমি প্রমাণ করতে হ্যাঁ এই সিকোয়েন্সের ভ্যালু কত 1/m n, আর এটা হচ্ছে 1/m। আর যেহেতু অ্যাবসলিউট ভ্যালু আমরা কি জানি n গ্রেটার দেন m, এখন যদি তুমি 1/n নাও তাহলে এটা বড় হয়ে যাচ্ছে 1/m, তাহলে 1 এখানে ক্যাপিটাল লেটার ক্যাপিটাল হবে, মানে এটা থেকে বড় হবে। এটা থেকে যদি বড় হয়, তুমি যদি অ্যাবসলিউট ভ্যালু উঠাইতে চাও তাহলে তোমাকে অবভিয়াসলি 1/m সামনে আনতে হবে, কারণ আমরা জানি এটা একটা পজিটিভ ভ্যালু যদি তুমি এখানে পজিটিভ করতে চাও তাহলে এটা আসবেই। এবং এখানে দেখো এই টার্মটা সবচেয়ে বড়, এবং এই দুইটার বিয়োগফল অবভিয়াসলি তোমার 1/m থেকে ছোট হবে। ক্লিয়ার? 1/m থেকে মাস্ট বি ছোট হবে। জি স্যার। 1/m থেকে ছোট হইলে আমরা ধরলাম হচ্ছে এটা এপসাইলন থেকে ছোট, আরো ছোট। এপসাইলন থেকে ছোট হলে আমরা ধরতে 1/m লেস দেন এপসাইলন, সো জাস্ট m গ্রেটার দেন 1/epsilon, এরকম আসবে। সো তাহলে আমরা বলতে পারি একটা নাম্বার এক্সিস্ট করবে, ধরলাম এপসাইলন এক্সিস্ট করবে যেটা পজিটিভ, যে নাম্বারের জন্য আমরা এই দুইটা লেস দেন পাবো, লেস দেন এপসাইলন। সো এই যে এপসাইলন যে ছোট পাইলাম, সো আমরা বলতে পারি এটা তোমার একটা কোশি সিকোয়েন্স, মানে xn একটা কোশি সিকোয়েন্স। কার মাধ্যমে করছি? আরেকটা সিকোয়েন্সের মাধ্যমে, যে সিকোয়েন্সটা ইকুয়াল হবে, মানে পরপর দুইটা সমান মানে সেম সিকোয়েন্স হবে যদি এরকম একটা বড় নাম্বারের পরের থেকে তুমি চিন্তা করো। দ্যাট মিন্স প্রত্যেকটা ভ্যালুর ডিফারেন্স অত্যাধিক ছোট আসবে এবং কাছাকাছি আসবে। এখন তোমরা এই পর্যন্ত শিখো, এই পর্যন্ত তোমরা পড়ার পরে সাবসিকুয়েন্সের যে কনসেপ্ট আছে এটা আমি তোমাদের পড়াবো, এখনই পড়াবো। তোমরা এই পর্যন্ত দেখো এখানে কয়টা এক্সাম্পল দিছে। এক্সাম্পল 2 দিছে, ভেরিফাই আ সিকোয়েন্স এত ইজ এ কোসি সিকোয়েন্স। এই দুইটা এক্সাম্পল পড়ো। এই এক্সাম্পলটা আমার বইয়ে নাই, এখানে আমি দেখছি, এখনো দেখি নাই, মানে এখন দেখবো।
সাবসিকোয়েন্স। এই সিকোয়েন্সটা তোমরা এখন এটুক পর, আচ্ছা আমি সাবসিকোয়েন্সটা বলে দিই, সাবসিকোয়েন্সটা কি আসে। সাবসিকোয়েন্সের কনসেপ্টটা বলি, কনসেপ্টটা বললেই তোমরা বুঝতে পারবা। সাবসিকোয়েন্স সিমিলার টু সাবসেট। সাবসেটের যে কনসেপ্ট আছে সিমিলার টু সাবসেট। ধরো xn একটা সিকোয়েন্স, যে সিকোয়েন্সটা নিলাম হচ্ছে 1/n। 1/n এর টার্মগুলো হচ্ছে তোমার 1, 1/2, 1/3, 1/4, 1/5, 1/6 এরকম করে যাইতে থাকবে। ঠিক আছে, এই সিকোয়েন্সটা আমরা ধরে নিলাম। এখন এই সিকোয়েন্সটার এটা হচ্ছে 1 নাম্বার টার্ম, এটা হচ্ছে 2 নাম্বার টার্ম, এটা হচ্ছে 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, এইভাবে তোমার যাইতে থাকবে। এখন যদি তুমি এখান থেকে একটা আলাদা একটা সিকোয়েন্স কনসিডার করো, সিকোয়েন্স ধরলে হচ্ছে 1, 1/3, 1/5, এইভাবে তোমার যাইতেছে। তাহলে এই সিকোয়েন্সের টার্মটা হচ্ছে n1, n2, n3 এরকম করে যাচ্ছে টার্মগুলোর নাম। এখন তুমি যদি ইকুইভ্যালেন্ট করো, এই টার্মটা কোন টার্মের সাথে মিলে, 1 নাম্বার, এটা যদি তুমি ইকুইভ্যালেন্ট করো এটা তোমার 3 নাম্বারের সাথে মিলতেছে। এটা যদি তুমি ইকুইভ্যালেন্ট করো এটা তোমার 5 নাম্বারের সাথে মিলতেছে। সো তোমার সকল অড নাম্বারের সাথে তোমার এটা মিলে যাচ্ছে। এমনকি দেখো এই টার্মের থেকে এই টার্মের থেকে তোমার এই যে 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 সাফিক্স গুলো তোমার ধরা হয়েছে n1, n2, n3, এই যে ইনক্রিজেশনটা, এই যে প্রিফিক্স মানে সাফিক্স গুলা তোমার টার্ম গুলা বড়। দ্যাট মিন্স এটা থেকে এই টার্মে, এইটা থেকে এই টার্মে, মানে এই টার্ম গুলো তোমার যাইতে থাকবে। এই যে 1, 3, 5 এইভাবে তোমার যাইতে থাকবে টার্ম গুলা। তুমি এটার সাথে আবার খেয়াল করো না, এটা ভ্যালুগুলো কিন্তু আবার সমস্যা, ভ্যালুগুলো আবার ছোট হয়ে যাচ্ছে। তোমার এই যে এই টার্মগুলো হচ্ছে 1 এর পরে 2, 1 এর পরে 3, 3 এর পরে 5, 5 নাম্বার টার্ম, সরি এটা হচ্ছে 2 নাম্বার, 3 নাম্বার, এইভাবে যাচ্ছে মানে 1, 2, 3। আবার এখানে দেখো তোমার টার্মটা হচ্ছে যে কনসিডারেশন গুলো করা হয়েছে, এই কনসিডারেশন গুলোর জন্য তোমার 1, 3, 5 এই যে সাফিক্স গুলা জাস্ট হচ্ছে তোমার এই সাফিক্স গুলা, মানে এগুলোই তো আমি এখানে নিছি, এটা এখানে নিছি, মানে এই নাম্বার টার্মটা এখানে আসছে, এটার সাফিক্স হচ্ছে 3, আবার এটার জন্য হচ্ছে এটা, এই টার্মগুলো তোমার বড় হচ্ছে। সো এটাকে তুমি যদি x n কে যদি কনসিডার করো, কে হচ্ছে তোমার 1 থেকে ইনফিনিটি, এটার যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সটাকে বলা হবে এই সিকোয়েন্সের সাবসিকোয়েন্স। এই যে এই কনসিডারেশনটা খুব ইম্পর্টেন্ট। এই যে কনসিডারেশনটা হচ্ছে তোমার এই যে সাফিক্স গুলো আছে, এই টার্মের যে কোএফিসিয়েন্ট এটা হচ্ছে ইনক্রিজিং হওয়া লাগবে, ইনক্রিজিং হওয়া লাগবে। যদি এইটা তোমার ইনক্রিজিং না হয়, তাহলে যদি ইন কেস তোমার যদি এরকম যদি কনসিডারেশন করো, একটা টার্ম নিলা হচ্ছে 1 নিলা, এরপর হচ্ছে 1/2 নিলা, এরপরে 1/6 নিলা, এরপরে 3 নিলা, তাহলে কিন্তু তোমার এটা যে সিকোয়েন্স কনসিডার হবে এটা তোমার সাবসিকোয়েন্স হবে না, কারণ এই টার্মটা হচ্ছে তোমার n1, 2, 3 ইকুইভ্যালেন্ট টু 1, 2, 6, এটা থেকে এটা বড় বাট এটা থেকে এটা ছোট। সো তুমি দেখো এটা কিন্তু তোমার সাবসিকোয়েন্স হবে না, এই কন্ডিশনটা তোমার স্যাটিসফাই করতে হয়। এটা তোমার
ইনক্রিজিং অর্ডার সিকোয়েন্স হওয়া লাগবে এবং এই জিনিসটা তোমার প্রিজিউম করে, মানে এটা তোমার উল্লেখ না থাকলেও, মানে এই কথাটা মানে তোমার মানে ম্যাথমেটিক্যালি তোমার এখানে দেওয়া আছে, ম্যাথমেটিক্যালি এই টার্মটা দেওয়া আছে। এই যে একটা সিকোয়েন্স ধরছে, এই সিকোয়েন্সের এই টার্মটা, এই যে নিচের সাফিক্সগুলো তোমার ইনক্রিজিং হওয়া লাগবে, ম্যান্ডেটরি কন্ডিশন। এই কন্ডিশন যদি হয় দেন হচ্ছে তোমার এটা সাবসিকোয়েন্স বলা হবে। এখন তুমি সাবসিকোয়েন্সে এই পর্যন্ত তোমরা এখন পড়ার পরে দেন আমরা অন্য কিছু স্টাডি করব। এখান থেকে পড়ো মনোটোনিক, ইনক্রিজিং, ডিক্রিজিং। কেউ যদি চাও শুরু থেকে পড়তে পারো। তোমাদের এই পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক থাকবে। এর পরে হচ্ছে তোমার একটা থিওরাম আছে, এই থিওরামটা লিমিট, মানে এখন হচ্ছে সাম থিওরামস অন লিমিট, মানে লিমিটের যে ডেফিনিশন পড়েছি এই লিমিটের ডেফিনিশন। কনভারজেন্স এর থিওরাম 1, থিওরাম 2, থ্রি গেলে কই 3, 4, 5, 5 পর্যন্ত তোমরা আপাতত পড়বা। 5 পর্যন্ত পড়ার পরে দেন আমরা 6 নাম্বার পড়ব। এই এগুলো তো আমার বইও নাই, নতুন অ্যাড করছে অনেক। আচ্ছা তোমরা 5 পর্যন্ত 5টা করে শেষ করি। এটা তোমাদের হোমওয়ার্ক, মানে এটা তোমরা পড়বা, ঠিক আছে? পড়ার পরে আমরা নেক্সট ক্লাস কবে জানি আমাদের? মঙ্গলবারে। তাহলে মঙ্গলবারে পর্যন্ত তোমাদের ইউটিউব পড়া থাক। আর যদি তোমার সমস্যা হয় তোমরা আমার নক দিও, ওই যে আছে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে। তাহলে আপাতত এই পর্যন্ত থাক আজকে। আর যদি সমস্যা না থাকে আমি আপাতত রাখি, সমস্যা থাকে তাহলে ওয়েট। স্যার ক্লাস কি শেষ? তোমরা তোমরা একটু পড়ো, পড়ার পরে ওই যে পুরাটাই পড়ো, পড়ার পরে দেন হচ্ছে দেখো কোনো জায়গায় সমস্যা হয় কিনা। সমস্যা হলে বইলো,